এটা কেবল গল্প নয়, এটা একটা ইতিহাস। এটা হৃদয় দোলানো এক কাহিনী, যেখানে আস্থা আর অলৌকিকতা মিশে গেছে এক অপার্থিব সুরে। আপনারা নিশ্চয়ই শুনেছেন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির নাম, কিন্তু জানেন কি তার নামের পেছনে যে কাকি শব্দটি জুড়ে আছে, তার পেছনে এক বিস্ময়কর রহস্য লুকিয়ে আছে। এক সন্ধ্যা দরিদ্র মানুষের মতোই তার ঘরে ছিল না এক টুকরো রুটিও, না ছিল ভিক্ষা, না কোনো দান, কিন্তু তার তাওয়াক্কুল ছিল আকাশ সম। তিনি ছিলেন এমন এক দরবেশ যিনি মানুষের দিকে নয়, একমাত্র আল্লাহর দিকে হাত তুলতেন। সেদিনও তিনি কিছু না খেয়েই গভীর ধ্যানে মগ্ন ছিলেন। ঠিক এমন সময়েই আশ্চর্যজনকভাবে এক কাক এসে জানালার ধারে বসে গেল। ঠোঁটে করে নিয়ে এলো এক টুকরো গরম রুটি, যেন আসমান থেকে ফেরেশতা পাঠানো হয়েছে কাকের রূপ ধরে। তিনি কাকের সেই ঠোঁট থেকে রুটিটা তুলে নিলেন, ভয়ে নয়, বরং গভীর ভালোবাসা ও শ্রদ্ধায়। কারণ তিনি বুঝেছিলেন এটা কাক নয়, এটা আল্লাহর রহমতের বাহক। সেদিনের সেই রুটি তার শুধু পেট ভরায়নি, বরং দুনিয়ার সমস্ত আত্মার জন্য রেখে গেছে এক অলৌকিক বার্তা। যে আল্লাহর হয়ে যায় তার রিজিক কখনো বন্ধ হয় না। আর সেই ঘটনার পর থেকেই মানুষ তাকে কাকি বলে ডাকতে শুরু করে। এই কাকি শুধু উপাধি নয়, এটা এক আধ্যাত্মিক স্বীকৃতি, এক ভালোবাসার ছাপ, এক ঐশ্বরিক ঘটনার অমর স্মৃতি। আধ্যাত্মিকতার রাজপথে কিছু মানুষ জন্মায়, যাদের জীবন যেন রহস্যময় কোনো আলোকসন্ধানী দীপশিখা, যা আঁধার যুগে আলোর বার্তা নিয়ে আসে। তাদের পদচিহ্ন পড়ে না কেবল মাটি ও ধুলোর বুকে, বরং তা গেঁথে থাকে মানুষের হৃদয়ে, ইতিহাসের পাতায় এবং আসমান মণ্ডলের নীরব তারকাবৃত্ত আকাশে। তারা চলে যায় নীরবে, কিন্তু রেখে যায় এমন এক সুবাস যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের রুহানি বাগানে সুগন্ধি ছড়ায়। ঠিক তেমনি এক ধ্রুব তারার নাম হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন না কোনো সাম্রাজ্যের সেনাপতি, নন কোনো সিংহাসনের অধিকারী রাজা, তবু যুগের বাদশারাও তাঁর দরবারে মাথা নত করত। কারণ তাঁর ছিল এক অনন্য শাসন, আত্মার, অন্তরের এবং ঈমানের শাসন। তার এক নজরে পাপী কেঁদে ফেলত, তার এক বাক্যে পাথরও গলে যেত। আল্লাহর প্রেমে পাগল এক অলি, যিনি নিজের অস্তিত্ব বিলিয়ে দিয়েছিলেন এক অদৃশ্য ভালোবাসায়, প্রভুর সন্তুষ্টির অনুপম আশায়। বলা হয়ে থাকে, ভালোবাসা যখন নিঃস্বার্থ হয় তখন তা সীমার সীমানা পেরিয়ে যায়, আর যখন সে ভালোবাসা হয় আল্লাহর প্রতি, তখন তা রূপ নেয় কারামতের আলোয়। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ছিলেন সেই প্রেমময় আলোর পথের যাত্রী, যার আধ্যাত্মিক জীবনের প্রতিটি ধাপ ছিল এক একটি অলৌকিক অধ্যায়, এক একটি ইলহাম ভিত্তিক অনুপ্রেরণা। তার নামের শেষে কাকি শব্দটি যেন একটি ইতিহাস, একটি অলৌকিক ঘটনার নীরব সাক্ষ্য। কাকের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তাকে রিজিক পাঠিয়েছেন, তা কেবল ঈমানদার হৃদয়েরই উপলব্ধি করবার বিষয়। এই এক ঘটনা যেন তার পুরো জীবনের তাওয়াক্কুল, ধৈর্য ও আল্লাহ ভীতির অনবদ্য প্রতিচ্ছবি। এ কাহিনী একদিকে যেমন বিস্ময় জাগায়, তেমনি জাগিয়ে তোলে অন্তরের ঈমান, আস্থার আকুতি এবং আত্মসমর্পণের মধুরতা। আসুন হৃদয়ের দরজা খুলে আমরা পা রাখি সেই আধ্যাত্মিক উপত্যকায়, যেখানে কাকও হয়ে যায় ফেরেশতা, রুটিও হয়ে যায় আসমানি নিয়ামত, আর একজন অলি হয়ে ওঠেন যুগের জীবন্ত কোরআন। আসুন আমরা জানি সেই মহান অলির কাহিনী, যার রিজিক আকাশ থেকে উড়ে এসেছিল এক কাকের ঠোঁটে। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন 1173 খ্রিস্টাব্দে, 569 হিজরি, বর্তমানে আফগানিস্তানের ওশ শহরে। তিনি কোরাইশ বংশের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন, যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বংশধারার ধারক। তার পিতা ছিলেন
ধর্মভীরু আল্লাহ ভক্ত একজন আলেম। ছোটবেলা থেকেই হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বিনয়, রুহানিয়াত ও শানদার ব্যক্তিত্বের। চোখে ছিল দীপ্তি, কণ্ঠে ছিল গভীরতার মাধুর্য, আর হৃদয়ে ছিল মানুষের জন্য সীমাহীন দয়া। তাকে দেখলেই যেন আল্লাহর স্মরণ জেগে উঠত অন্তরে। যে কেউ তার সংস্পর্শে এসে আত্মার প্রশান্তি অনুভব করত। যুগটি ছিল রাজনৈতিক দোলাচলের। শাসক গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব সংঘাতে সাধারণ মানুষ বিপর্যস্ত। এই প্রেক্ষাপটে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তার অদম্য সাহস ও বুদ্ধির দ্বারা শান্তি, মানবতা ও আল্লাহর ইবাদতের প্রতি মানুষকে আগ্রহী করেন। তিনি কখনো দ্বিধা করেননি সত্য বলায়, কখনো আপোষ করেননি রাজপ্রাসাদের বিলাসী জীবনের লোভে। তার দরবার ছিল গরিব দুঃখীর আশ্রয়স্থল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুর্শিদ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নির্দেশে তিনি দিল্লিতে আগমন করেন। এখানে এসে তিনি আধ্যাত্মিকতা ও ইলমের এক নতুন ধারা চালু করেন। তার খানকাহ ছিল এক জীবন্ত বিশ্ববিদ্যালয়, যেখানে আলেম, ফকির, সুফি ও সাধারণ মানুষ সমভাবে স্থান পেত। তিনি তত্ত্বগত জ্ঞান ও আধ্যাত্মিক অনুশীলন মিলিয়ে একটি পরিপূর্ণ সাধনার পথ দেখিয়েছিলেন। তার নামে নির্মিত দরগাহ কুতুব সাহিব আজও দিল্লির আধ্যাত্মিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। দিল্লির কুতুব মিনার এর নামকরণ তার নামেই, যদিও নির্মাণ কাজ শুরু করেছিলেন ইলতুৎমিশ। দিল্লির জনগণ তাঁর প্রতি এতটাই শ্রদ্ধাশীল ছিলেন যে তাঁকে কেন্দ্র করেই গড়ে ওঠে একটি সুফি নগর, যার প্রাণ ছিল তাঁর দরবার। সৃষ্টিকর্তার দরবার থেকে যারা নিঃস্ব, তাদের জন্য তিনি পাঠান এমন কোন রহমতের বাহক, কখনো তা হয় মানুষ, কখনো পশু, আবার কখনো পাখি। হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জীবনে এই রহমতের বাহক ছিল এক নিরীহ কাক। সময়ের এক সন্ধিক্ষণে যখন তার ঘরে দারিদ্র্য নেমে এসেছে, স্ত্রী ক্ষুধার্ত, শিশুরা ব্যাকুল, তখন তিনি নামাজে নিমগ্ন থেকে শুধু একটি কথা বলেন, হে আল্লাহ, তুমি রিজিক দাতা। সেদিন তার স্ত্রী যখন বললেন, আজ ঘরে কিছু নেই, তখন তিনি শান্তভাবে বললেন, ঘরের কোনায় গিয়ে এক কাপড় দিয়ে ঢাকা হাঁড়িতে হাত বাড়াও। বিস্মিত তার স্ত্রী, তবুও হাড়ির দিকে হাত বাড়ালেন, আর তখনই হাতের নিচে পেলেন গরম রুটি। রুটির গায়ে ঘ্রাণ যেন জান্নাতি, তাপ যেন সদ্য বেরোনো তন্দুরের। আর আশ্চর্যের কথা, প্রতিদিন নির্ধারিত সময় এক কাক সেই রুটি এনে রেখে যেত সেই হাড়িতে, কাউকে না জানিয়ে, না দেখিয়ে। দিনের পর দিন চলে যেত সেই রহস্যময় ভরপুরতায়। না কোনো মানুষ, না কোনো কারিগর, কেবল একটি কাক, যাকে আল্লাহ পাঠাতেন তার অলির ঘরে রিজিকের ফেরেশতা রূপে। সেই থেকেই মানুষ তাকে ভালোবেসে ডাকতে শুরু করে কাকি নামে। কাকি মানে সেই অলি যার দরবারে কাকও হয়ে ওঠে আল্লাহর রহমতের বাহক। এই কাহিনী কেবল একটি অলৌকিক ঘটনা নয়, এটি হল আল্লাহর সঙ্গে এক বান্দার নির্ভরতার ফল, এক আত্মসমর্পণের অলিখিত কবিতা। হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জীবন এক আধ্যাত্মিক পাঠশালা। প্রতিটি অধ্যায় যেন আমাদের আত্মা জাগানোর এক একটি দরজা, আমাদের দুনিয়াবী বিভ্রম থেকে তুলে আনে আখিরাতমুখী আলোর পথে। তার জীবন থেকে আমরা কি শিখি? তিনি আমাদের শিখিয়েছেন আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা বা তাওয়াক্কুল কেমন হয়। যখন দুনিয়ার সব উপায় থেমে যায়, তখন যারা অন্তর দিয়ে আল্লাহর উপর ভরসা রাখে, তাদের জন্য আসমান থেকে রিজিক আসে, এমনকি কাকের ঠোঁটে করে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, রিজিক মানুষের হাতে নয়, বরং মালিকের হাতে। তিনি ভোগের পথ পরিহার করে বেছে নিয়েছেন ত্যাগ, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের পথ। তার রাত্রি ছিল ইবাদতে কাটানো, আর দিন ছিল মানুষের কল্যাণে উৎসর্গ। আমরা যদি এই পরিশুদ্ধতা ও সংযম নিজেদের জীবনে আনতে পারি, তবেই আমরা সত্যিকারের আত্মিক উন্নতি লাভ করতে পারি। যিনি চাইলে রাজদরবার কাঁপাতে পারতেন,
তিনি হয়ে গেলেন এক বিনয়ী দরবেশ। তিনি শিখিয়েছেন আল্লাহর অলিদের আসল সৌন্দর্য তাঁদের হৃদয়ের বিনয় আর নিঃস্বার্থ ভালোবাসায়। আত্মপ্রচার নয়, আত্মগোপনই তাঁদের অলংকার। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি শুধু ইবাদতেই সীমাবদ্ধ ছিলেন না, বরং সমাজে নৈতিকতা, ইখলাস, দয়া ও মানবিকতা ছড়িয়ে দিতে সচেষ্ট ছিলেন। আমাদের শেখা উচিত আধ্যাত্মিকতা মানেই নিঃসঙ্গতা নয়, বরং মানুষের সেবা ও ন্যায়ের পথে দাঁড়িয়ে থাকা। তার জানাজায় জনতার ঢল প্রমাণ করে আল্লাহর প্রিয় বান্দারা মরেও অমর হয়ে থাকেন। তাই তাঁর জীবন আমাদের বলে আজকের দিনেই আখিরাতের জন্য প্রস্তুত হও, কারণ মৃত্যু নিশ্চিত, কিন্তু সম্মান বা গ্লানি নির্ভর করে আমাদের আমলের ওপর। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জীবনের প্রতিটি ঘটনা আমাদের ডাক দেয় এই দুনিয়ায় আমরা স্থায়ী নই, কিন্তু আমাদের আমল ও আস্থা স্থায়ী হতে পারে। তার তাওয়াক্কুল, সাধনা, দয়া, সাহসিকতা এবং কাকের মাধ্যমে রিজিক পাওয়ার বিস্ময়কর কাহিনী যেন আমাদের অন্তরের কালো পর্দা সরিয়ে দিয়ে এক নতুন ঈমানী আলোয় উদ্ভাসিত করে। আসুন আমরা তার মতো হওয়ার চেষ্টা করি, অন্তত তার পথে হাঁটার চেষ্টা করি, যে পথে কাকও হয়ে উঠেছিল ফেরেশতা আর একজন দরবেশ হয়ে উঠেছিল যুগের শ্রেষ্ঠ শিক্ষাগুরু। একবার এক দরিদ্র ফকির তার দরবারে আসে অভুক্ত অবস্থায়। তিনি তাকে শুধু খাবারই দেননি, বরং জীবনের দিশা দিয়েছেন এমনভাবে যে মানুষটি পরবর্তীতে এক আত্মজাগরণকারী হয়ে ওঠে। ইন্তেকালের আগ মুহূর্তে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওসিয়ত করে যান, এমন কেউ যেন তার জানাজা পড়ায় যিনি কখনো তাকদিরে উলা বাদ দেননি, তাহাজ্জুদ কাজা করেননি, পরনারীর প্রতি কুচিন্তা করেননি এবং আসরের সুন্নাত কাজা করেননি। এই ঘোষণা শুনে কারোরই সাহস হয়নি এগিয়ে আসার। অবশেষে সুলতান ইলতুৎমিশ নিজেকে অশ্রুসিক্ত চোখে সামনে আনেন এবং বলেন, হে প্রিয়, তুমি তো গোপনে আমল করেছিলে, আমাকে আজ প্রকাশ করে দিলে। এরপর তিনি তার জানাজার নামাজ পড়ান। 1235 খ্রিস্টাব্দে অর্থাৎ 633 হিজরি তিনি ইন্তেকাল করেন। তার দরগা আজও লাখো মানুষের রুহানিয়াতের কেন্দ্র। সেখানে গেলে আজও মনে হয় বাতাসে ভাসে তার ভালোবাসা, তার করুণা আর তার দোয়ার ছায়া। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির প্রভাব শুধু দিল্লিতে সীমাবদ্ধ ছিল না। তার শীর্ষগণ গোটা ভারতবর্ষে সুফিবাদের আলো ছড়িয়ে দেন। তার অন্যতম খলিফা ছিলেন খাজা ফখরুদ্দিন এবং পরবর্তীতে সবচেয়ে প্রখ্যাত উত্তরসূরি খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জীবন এক প্রেমময় আখ্যান, যেখানে ইলম, আমল, জিকির, ফকিরি ও করুণার এক অসাধারণ সমন্বয় ঘটেছে। তার নামের শেষে যে কাকি শব্দটি যুক্ত হয়েছে তা যেন এক অলৌকিকতার জীবন্ত দলিল। তার জীবন আমাদের শেখায় আল্লাহর প্রেমে আত্মা যদি একবার ডুবে যায় তবে দুনিয়ার বাকি কিছুই আর প্রয়োজন হয় না। তার দরগার সামনে দাঁড়িয়ে মনে হয় এক কাকের রুটির গল্পে লুকিয়ে আছে হাজার বছরের আধ্যাত্মিক আলো। পৃথিবীর বুকে কেউ কেউ এমনভাবে আসে যেন তারা কেবল একজন মানুষ নয়, তারা হয় এক দিগদর্শী বাতিঘর, এক জীবন্ত উপদেশ, এক আধ্যাত্মিক প্রতিধ্বনি। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ছিলেন তেমনি এক অলৌকিক জ্যোতির্পুঞ্জ, যার জীবন আমাদের শেখায় কিভাবে নিঃস্ব থেকেও ধনী হওয়া যায়, কিভাবে নীরব থেকেও যুগকে নাড়া দেয়া যায়, কিভাবে কাকের ঠোঁটেও লুকিয়ে থাকতে পারে রিজিকের ফেরেশতা। তিনি আমাদের শিখিয়ে গেছেন যে জীবন শুধু চাওয়া পাওয়ার হিসাব নয়, জীবন হচ্ছে আত্মসমর্পণের নাম, এক অনন্ত আস্থা যার প্রান্ত নেই, যার সীমা কেবল আল্লাহর সন্তুষ্টি। তার তাওয়াক্কুল আমাদের শেখায় যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আকাশের কোনো দরজা খুলে যায়।
যেখানে থেকে রিজিক আসে পাখির ছায়ায়, কাকের ঠোঁটে অথবা মানুষের অশ্রু ভেজা প্রার্থনায়। এই অলি আমাদের স্মরণ করিয়ে দেয় যে সমাজ শুধুই বাহ্যিক সাফল্যকে মূল্যায়ন করে। তারা কখনোই বুঝতে পারে না আত্মার প্রকৃত মুকুট কার মাথায়। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির দরবেশী জীবনের প্রতিটি ধাপ আমাদের জন্য এক একটি পাথেয়, যা আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে, চিন্তাকে গভীর করে আর আত্মাকে আল্লাহমুখী করে তোলে। আজ আমরা যার স্মরণ করছি, তিনি কেবল একজন সুফি সাধক ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর এক প্রেমে মোহিত প্রিয়জন, যার জীবনের প্রতিটি নিঃশ্বাস ছিল আল্লাহর সন্তুষ্টির পানে ধাবিত এক দৌড়। তার রুহানিয়াত এমন ছিল যা মৃত্যুর পরেও টিকে থাকে মানুষের অন্তরে, ইতিহাসের পাতায় আর অলৌকিক কাহিনীর বিস্ময় রেখায়। আমাদের দায়িত্ব আজ এমন নয় যে আমরা কেবল তাকে স্মরণ করি, বরং আমাদের দায়িত্ব ও কর্তব্য হল তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহণ করা, তাঁর তাওয়াক্কুল, তাঁর ধৈর্য, তাঁর আত্মশুদ্ধি ও তাঁর ঈমানের অনুপম দৃষ্টান্তকে নিজের জীবনে বাস্তবায়ন করা। আমরা যদি তাঁর মতো আস্থাশীল হতে পারি, তবে দুনিয়ার কাকও আমাদের রিজিকের বাহক হয়ে যেতে পারে। এমনটাই তো আমাদের রবের ওয়াদা। তাই আসুন আমরা তার রুহানি আলোতে আলোকিত হই, অন্তরের দরজা খুলে দেই সেই আস্থা ও ভালোবাসার জন্য যা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জীবনের মর্মবাণী। তার স্মৃতি আমাদের হৃদয়ে জ্বলুক এক নীরব প্রদীপ হয়ে, আমাদের আত্মাকে ডাক দিক আল্লাহর পথে ফিরে আসার। হে ওলি, আপনি চলে গেছেন, কিন্তু আপনার নাম আজও জীবিত। কাকের ঠোঁটে আসা সেই রুটির ঘ্রাণ আজও বাতাসে ভাসে, আর আপনার তাওয়াক্কুল আমাদের অন্তরে প্রতিধ্বনিত হয়। আর এই ছিল সেই দরবেশের গল্প, যিনি কাকের ঠোঁটে রিজিক পেয়েও বিস্মিত হননি, বরং মাথা নত করে বলেছিলেন, হে রব, তুমিই তো আমার আশ্রয়, তুমিই তো আমার দাতা। তার জীবন কেবল অলৌকিকতার প্রদর্শনী ছিল না, ছিল এক একটি জীবন্ত পাঠশালা। একদিন এক তরুণ তার কাছে এসে জিজ্ঞেস করেছিল, হুজুর, আপনি তো চাইলে দিল্লির সিংহাসন কাঁপাতে পারতেন, তা সত্ত্বেও আপনি কুঁড়ে ঘরে নির্জন মসজিদে কাটালেন জীবন, কিন্তু কেন? তখন তিনি মুচকি হেসে বলেছিলেন, যে কাকের মাধ্যমে আমার রব আমাকে রুটির ব্যবস্থা করে দেন, তা দেখে কি এখনো সিংহাসনের মোহ ধরে রাখব? বন্ধুরা, আমাদের আজও সেই জিজ্ঞেস করা তরুণের মতো ভাবা দরকার, আমরা কিসের পেছনে ছুটছি? সম্মান কি রাজকীয় পোশাকে লুকানো, নাকি কাকের ঠোঁট থেকে পাওয়া রুটির ভেতর লুকানো কোনো আধ্যাত্মিক তৃপ্তি আছে? এই গল্পটা আমাদের শেখায়, যদি অন্তর সঠিক পথে থাকে, তাহলে আল্লাহ কাককেও আমাদের খেদমতে পাঠিয়ে দেন। সে কাক হতে পারে কোনো অচেনা সুযোগ, কোনো আশ্চর্য সাহায্য, কোনো অবাক করা সমাধান। শুধু প্রয়োজন একটি পবিত্র হৃদয়, একটি আস্থা ভরা চোখ আর একটুখানি ধৈর্য। চলুন আমরা সবাই চেষ্টা করি, দরবেশ না হতে পারি, অন্তত তার মতো একটুখানি তাওয়াক্কুল শিখি। হয়তো একদিন কোনো কাক আমরাও দেখব, কোনো রিজিকের, কোনো রহমতের বাহক হয়ে। বলুন তো, এবার সেই কাকটা যদি আমাদের দিকেও উড়ে আসে, আমরা প্রস্তুত তো? নিজেকে প্রশ্ন করুন, আর গল্পটা হৃদয়ে গেঁথে রাখুন।